কাজের কম্প্রেসর এর মেইনটেনেন্সের পার্ট নাম্বার 5 নাম্বার পার্ট এর ভিডিওতে আজকে আমরা দেখতেছি যে অয়েল কুলারের যে হেড সেটা ক্লিনিং শুরু হয়েছে। তো দেখেন এখানে আমরা অয়েল কুলারের হেডটা খুলে নিয়ে এসেছি এবং প্রত্যেকটা পার্ট ধীরে ধীরে খুলে এসিটনের মধ্যে ডুবাইতে হবে, কারণ এটি খুবই একটা সেন্সিটিভ কাজ। এবং যদি এই হেডটাতে একটু অয়েলের যে গাদ এটা দিয়ে যদি জাম হয় তাহলে অয়েল ফিল্টারে অয়েলটা ঠিকভাবে যায় না বা অয়েল সার্কুলেশন ভালোভাবে হয় না। আর যদি অয়েল সার্কুলেশন ভালোভাবে না হয় তাহলে অয়েল টেম্পারেচার হাই হয় এবং অয়েলের টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে অনেক সময় কম্প্রেসর ট্রিপ করে সেফটিমূলকভাবে। তো অবশ্যই প্রত্যেকটা মেইনটেনেন্সে আপনারা অয়েল ফিল্টারের যে হেড আছে এটি খুলে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন এবং প্রত্যেকটি যন্ত্রাংশ চেক দিবেন যে আপনার হেডটি ভালোভাবে কাজ করছে কিনা। দেখুন আমাদের টিম খুব সুন্দরভাবে অয়েল কুলারের যে হেডটি এটার প্রত্যেকটা পার্টস খুলে খুলে আলাদা করছে এবং প্রত্যেকটি অংশে আমরা ভালোভাবে চেক দিব যে কোথাও বিন্দু পরিমাণও ময়লা আছে কিনা। যদি ময়লা থাকে তাহলে তা আমরা বের করে ফেলব এবং পরিষ্কার করে হাওয়া দিয়ে আবার নতুন করে লাগাবো। দেখেন এখানে আমাদের টিম প্রত্যেকটা পার্টস খুলে দেখতেছিল যে আসলে সেগুলোর কন্ডিশন কি এবং এখানে এসিটনে ভালো করে ডুবিয়ে রাখতে হবে যেন ময়লাটি হালকা হয়ে খুব সহজেই উঠে যায়। তো আপনারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখবেন। কাজের কম্প্রেসরের মেইনটেনেন্সের সকল ভিডিওই মোটামুটি আছে। আমি একটা এক্সট্রা ফোল্ডারই খুলে রেখেছি, সেই ফোল্ডারে গেলেই বা প্লেলিস্টে গেলে আপনারা ভিডিওগুলো পাবেন। তো দেখেন এখানে অলরেডি আমাদের পরিষ্কার করা শুরু হয়ে গিয়েছে। আমাদের টিম প্রত্যেকটা পার্টস খুলে নিচ্ছিল যেন সুন্দরভাবে পরিষ্কার করা যায়। আর সচরাচর আমরা দেখি যে এগুলোতে ময়লা মোটামুটি থাকে বা এগুলো যদি ভালোভাবে ওপেন এবং ক্লোজ না হয় তাহলেই মূলত অয়েল ফিল্টার ডিপি, অয়েল ফিল্টার ওএস আরও ইত্যাদি অ্যালার্মগুলো আসে। তো এখানে পরিষ্কার করা শুরু হয়ে গিয়েছে। অয়েল ফিল্টারের যে হেড, অয়েল ফিল্টারের যে ক্যাপ সব কিছু আমরা ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করব। আমি আবারও বলছি এটা কিন্তু এসিটন দিয়ে পরিষ্কার করা হচ্ছে, আপনারা যেন আবার পানি দিয়ে পরিষ্কার করা শুরু করেন না। তো যদিও পানি দিয়ে পরিষ্কার যদি করেন তাহলে মনে হয় না কোনো লাভ হবে, কারণ ময়লাটা আসবে না। আর অয়েল ফিল্টারের যে হেড, ওই হেডে বেশ কয়েকটা, একটা কি দুইটা আছে, রাবার গ্যাসকেট আছে। তো অবশ্যই ওগুলো আগে আলাদা করে নেবেন, তাছাড়া কাজের ফাঁকে ওটা যে কোথায় হারিয়ে ফেলবেন তখন যে আবার আরেকটা বিপত্তি ঘটবে। তো এখানে আমাদের পরিষ্কার করার কার্যক্রম অনেকক্ষণ ধরেই চলতেছিল এবং আমাদের টিম মেম্বাররাকে আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো আমরা ঝুটগুলার এসিটনে ডুবাইয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার করতেছি, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্তেছেন। তো দেখেন এটা আমাদের খুব সুন্দরভাবে কাজ চলতেছিল। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের মিস না যায়। তো এই যে দেখেন আমাদের মোটামুটি পরিষ্কার করার শেষের দিকে। আমরা এখন এগুলো সব আবার ফিটিং করব। এখানে আমরা পার্ট টু পার্ট সব ধীরে ধীরে লাগাচ্ছিলাম এবং টাইট দিচ্ছিলাম। তো মোটামুটি সুন্দরভাবে আমাদের এগুলো পরিষ্কার করা হয়েছে। বলতে গেলে আপনারা ময়লা খুঁজে পাবেন না। এগুলো যেরকম টাইট আসছিল ঠিক সেভাবে টাইট দিবেন, কারণ বেশি টাইট দিলে থ্রেড নষ্ট হয়ে যেতে পারে। তো এখানে দেখেন সব কিছু আমরা একে একে আবার লাগাচ্ছি। আর ভিডিওটি যে আপনারা না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি আপনারা কোথাও স্কিপ করেন তাহলে ওই পার্টে কী কাজটা আমরা করেছিলাম সেটা আপনারা বুঝতে বা দেখতে পারবেন না। তো মূলত এই কারণে আপনাদেরকে এই কথাটি আমি বললাম। তো দেখেন এগুলো খুব সুন্দরভাবে মুছে আমাদের টিম খুব সুন্দরভাবে লাগাচ্ছে এবং ঠিক আছে কিনা এটাও পরীক্ষা করে নিচ্ছে। তো আমরা মোটামুটি সব কিছু খুব সুন্দরভাবে পরিষ্কার করেছি।
তো দেখেন কোনটার পরে কোনটা বসবে এটা ভিডিওতে কিন্তু দেওয়া আছে। তো সুতরাং আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলেই এটা আপনাদের কাছে খুব ইজি এবং মনে হয় না আপনাদের কাছে এটা কঠিন মনে হবে। তাড়াহুড়া না করে আপনারা ধৈর্য সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে খোলে এবং কিভাবে লাগায়। দেখেন এখন আমরা এটা বসাবো, বসানোর পরে আমরা এখানে নাট দিয়ে এটি আটকিয়ে দেব, তারপরে ধীরে ধীরে টাইট দেওয়া হবে। এই যে দেখেন আমরা এখন নাটটি এখানে খুব সুন্দরভাবে বসাচ্ছি। আমাদের নাটটি লাগানো শেষ। তো অবশ্যই আপনারা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন, কারণ আপনাদের একটি কমেন্টই আমাদেরকে উৎসাহ দিবে আরও নতুন ভিডিও তৈরি করতে বা এইরকম ভিডিও তৈরি করতে। তো দেখেন এটি মোটামুটি আমাদের সেটআপ হয়ে গেছে এবং আমরা এখন এটিকে টাইট দিতেছি এবং যে অয়েল সেন্সর ওটাও তো প্রথমেই লাগিয়েছিলাম। এবার আমরা এটা টাইট দেওয়ার উপরে অয়েল যে সেন্সরের কয়েলটি এটা লাগাবো, লাগিয়ে এটাকে আমরা সার্ক্লিপ দিয়ে আটকিয়ে দিব, তাহলে এটি মোটামুটি কাজ শেষ। যে দেখেন সার্ক্লিপ এখন আমরা এখানে লাগাবো। সার্ক্লিপটা না লাগাইলে যদি কখনো কোনো হয় তাহলে অয়েল সেন্সরের যে কয়েলটি এটি উঠে আসতে পারে বা সরে আসতে পারে। তো যে এটা যার কারণে সার্ক্লিপ লাগানো থাকে, আর এটা বিল্ট ইনই সার্ক্লিপ ছিল। যে দেখেন আমাদের যে রাবার সিলটা ছিল সেটা এখানে লাগাই দিলাম। এবার এটা আমাদের রেডি হয়ে গিয়েছে। তো ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাইলাম।